জিব্রাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা ফেড়ে ফেললেন। বুকটা ফেড়ে ফেলে ভিতর থেকে কলবটাকে বের করলেন। কি বের করলেন? কলবটাকে বের করে জমজমের পানি দিয়া ধৌত করাইয়া তারপর আবার ক্লিন করে এটাকে এই কলবের ভিতরে আল্লাহর নূর আনোয়ার তাজাল্লি ঢুকাইয়া দিয়া জিব্রাইল আবার যেই জায়গায় হুজুরের কলবটা ছিল ওই জায়গায় কলবটা বিছাইয়া দিয়া আবার রেখে দিয়া ফিট করে আবার এটাকে আগের মতো অবস্থান করে দিলে। বুরাকের গতি এত বিশাল, বিদ্যুৎ গতি সম্পন্ন ছিল। বুরাকের কপালে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দারিদ্রতার ভয়ে, সামাজিকতার ভয়ে, মানুষ কি বলবে, লোকে কি জানবে, এরকম ভয়ে এরকম চিন্তা ভাবনা করে সন্তান হত্যা করা যাবে না। আল্লাহ পাক বললেন রিজিকের মালিক তোমরা না, রিজিকের মালিক কে? তোমাদেরকে কেউ খাওয়ায় না, আমাদেরকে খাওয়ান যিনি তিনি কে? মহিলাটিকে নিয়ে যাও, মরু প্রান্তরে নিয়ে যাও, মরু প্রান্তরে ঘট্ট করে বুক পর্যন্ত ঘেতে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে সংচার করে দাও। এটা কার আইন? বলে এটা কার আইন? আল্লাহর আইন। রজব মাস একটি সম্মানিত মাস, বরকতের মাস। শাবান মাস সম্মানিত মাস, বরকতের মাস। এর পরের মাসই হচ্ছে রমাদান মাস। বলি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে সকলে একটু পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক আমাদেরকে রজব এবং শাবান মাসের বরাকাত দান করুন, বলি আমিন। এবং রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন, বলি আমিন। রমজান আসতেছে আমাদের মাঝে, বলি আলহামদুলিল্লাহ। রজব মাসের 27 তারিখ সোমবার রাতে মাশহুর কওল হলো, প্রসিদ্ধ মত অনুযায়ী হলো, ভিন্ন মত রয়েছে এই তারিখ নিয়ে, কিন্তু অধিক বেশি প্রসিদ্ধ মত হচ্ছে যে 26 দিবাগত রাত্র, 27 রাত, যেটি যেমন এই বছরের জন্য আজকের এই রাত রজনী, এটি হচ্ছে লাইলাতুল মেরাজ, শবে মেরাজ, বলে আলহামদুলিল্লাহ। রাতের কিছু অংশ বাইতুল মাকদাস থেকে, তারপরে সেই আপনার প্রথম অংশ হচ্ছে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, তারপরের অংশ হচ্ছে বাইতুল মাকদাস থেকে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সপ্তম আসমান পর্যন্ত যাওয়া, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পৌঁছা, বিশেষ বিশেষ মঞ্জিলগুলো যাওয়া, লৌহ কলম, আরশ, কুরসি, কাবা, কাউসাইন ইত্যাদি প্রত্যক্ষ করা, এগুলো হাদিসের কিতাব থেকে মোতাবর সহিহ হাদিস সমূহ দ্বারা প্রমাণিত। যে হাদিসগুলোর সংখ্যা হচ্ছে মুতাওয়াতির পর্যন্ত পৌঁছেছে। এ সকল ঘটনা যদি কেউ অস্বীকার করে তাহলে কাবিরা গুনাহ, গোমরাহ, পথভ্রষ্ট হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। জমহুরে আহলে ইসলামের আকীদা হলো নবীজির মেরাজ জাগ্রত অবস্থায় সশরীরে হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 15 নম্বর সূরা 15 নম্বর পারায় আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈশ্বরের সম্পর্কে, এই মেরাজের সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায়া দিলেন। আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন
আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন গোটা মানব জাতির কাছে, মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভ্রমণের কথা, ওই সফরের কথা, ওই ইসরার কথা আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর সাথে কিংবা কয়েকজন মিলে কক্সবাজার গেছে, অমুক দেশে গেছে, মালদ্বীপ গেছে, আমার প্রিয় ভাইয়েরা নেপাল গেছে। এক বন্ধু এসে আরেক বন্ধুর সাথে বলে, বাড়িতে এসে তারা আপনজনের কাছে বলে, এমন এমন দেখছি, এই দেখছি, বলে না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইসর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আর হাবিব দুনিয়াতে এসে তার উম্মতদের সামনে, সাহাবীদের সামনে তথা গোটা দুনিয়ার মানুষের সামনে আল্লাহর হাবিব কি কি দেখলেন বর্ণনা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এখানে বলছেন সুবহানাল্লাযী, সেই পবিত্র সত্তা, মহান সত্তা। আল্লাহ বলছেন আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে অতথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যিনি তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায়ে মুআজ্জামা মসজিদুল হারাম থেকে এরপরে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মাকদাস পর্যন্ত এই ভ্রমণের কথা বলে দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে, রাতের মধ্যে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী বারাকনা হাওলাহু, আমি এর চারপাশে এর মধ্যে রয়েছি, বারাকাত রেখে দিয়েছি, বরকত রেখে দিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে কামেল নিদর্শনাবলী, কুদরতি নিদর্শনাবলীগুলো তাকে দেখাবো। সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ। আমি আমার হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবো। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা, সর্বজান্তা, সব কিছু তিনি শুনতে পান, সব কিছু তিনি দেখতে পান। সুবহানাল্লাহ। তিনি সব কিছু দেখেন, জানেন। তিনি কে? এত আসতে বলেন, তিনি কে? এখন আসেন আমরা চলে যাচ্ছি মেরাজে। শুরু থেকে একটু সব কথা বলা যাবে না, দীর্ঘ আলোচনা, সংক্ষেপে একটু যতটুকু যাওয়া যায় সামনে। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনি জিব্রাইলকে ডাকলেন। জিব্রাইল একজন ফেরেশতা, নাম কি? জিব্রাইল। কথা বলতে হবে, নাম কি? হযরত জিব্রাইলকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিব্রাইল যাও, জান্নাত থেকে ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে যাও। 50,000 ফেরেশতা, কম বেশি মতান্তর রয়েছে। জান্নাত থেকে ফেরেশতা নিয়ে যাও, আর একটা আজীব প্রাণী নিয়ে যাও। যে আজীব প্রাণীটার নাম হচ্ছে বোরাক। নাম কি? বলেন, নাম কি? বোরাক নিয়ে যাও। আমি আমার হাবিবের সাথে সাক্ষাৎ, আমি হাবিবকে আমার কুদরতি বিভিন্ন নির্দেশনাবলী দেখাবো। আমার হাবিবকে নিয়ে সম্মানের সাথে চলে আসো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, জিব্রাইল আলাইহিস সালাম এখন যখন অর্ডার ফেলেন, নির্দেশটা ফেলেন কার? আল্লাহ। আল্লাহর নির্দেশ পেয়ে জিব্রাইল এখন করলেন কি? জান্নাত থেকে ফেরেশতা নিলেন, 50,000 ফেরেশতা সাথে নিলেন। জান্নাত থেকে একটা আজীব প্রাণী, নাম হচ্ছে বোরাক। নাম কি? এই বোরাককে নিয়ে এবার জিব্রাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসতেছেন। মক্কায়ে মুআজ্জামা, খানায়ে কাবা, জায়গার নাম কি? খানায়ে কাবা। ওই খানায়ে কাবার পাশে হচ্ছে হাতিমে কাবা।
ওই হাতিমে কাবায় তখন একটা বর্ণনায় আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় আরাম করতেছিলেন। রাত্রির বেলায় তিনি কি করতেছিলেন? আরাম করতেছিলেন। সেই জায়গায় তখন যখন জিব্রাইল ফেরেশতাদেরকে সাথে নিয়ে পৌঁছলেন, আর অসংখ্য ফেরেশতারা সেখানে তাকবীর দিচ্ছে, তাসবিহ তাহলিল করছে, এমন একটা পরিবেশ। সেই পরিবেশে যখন জিব্রাইল ফেরেশতাদেরকে সাথে নিয়ে বোরাক নামক প্রাণীকে সাথে নিয়ে পৌঁছে গেলেন, বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা বর্ণনায় আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু, হ্যাঁ, রাসূলের ফুফু নাম হচ্ছে বিবি উম্মে হানি। বিবি উম্মে হানির ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় আরাম করতেছিলেন। সেই সময় রাসূল বলেন, আমি দেখতে পেলাম হঠাৎ উপরের ছাদটা দুই খণ্ডিত হয়ে গেছে, ছাদটা ফাঁকা হয়ে গেছে, জিব্রাইল ওখান দিয়ে ঘরের মধ্যে এসে প্রবেশ করেছে। আল্লাহু আকবার। এখন জিব্রাইল এসে হুজুরকে বলতেছেন যে আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশনা রাসূলকে জানাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে পবিত্র হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সালাত আদায় করলেন। আরেক কথা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল কি করলেন? রাসূলের সিনা সাক করলেন। কি করলেন? সিনা সাক, শরহে সদর, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনাকে শরহে সদর করাইনি? আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করিনি? আমি কি আপনার সিনাটা সাক করাইনি? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, রাসূলকে বলতেছেন। তার মানে জিব্রাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা ফেড়ে ফেললেন। বুকটা ফেড়ে ফেলে ভিতর থেকে কলবটাকে বের করলেন। কি বের করলেন? কলবটাকে বের করে জমজমের পানি দিয়া ধৌত করাইয়া তারপর আবার ক্লিন করে এটাকে এই কলবের ভিতরে আল্লাহর নূর আনোয়ার তাজাল্লি ঢুকাইয়া দিয়া জিব্রাইল আবার যেই জায়গায় হুজুরের কলবটা ছিল ওই জায়গায় কলবটা বিছাইয়া দিয়া আবার রেখে দিয়া ফিট করে আবার এটাকে আগের মতো অবস্থান করে দিলেন। সুবহানাল্লাহ। এটাকে বলে শরহে সদর, সিনা সাক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাল্যকালে ছিলেন সেই সময় রাসূলের দুধভাইও এই অবস্থা দেখেছিলেন। আল্লাহু আকবার বলেন। বোরাকটা এমন বোরাক, বোরাকের আকৃতি বিভিন্ন আসছে। একটা আসছে যে বোরাকের গতি এত বেশি, এটা এমন একটা প্রাণী, আজীব প্রাণী, যেটা হচ্ছে এমন একটা বাহন, যেই বাহনটা বোরাকটা গাদার থেকে ছোট, খচ্চর থেকে বড়, এর মাঝামাঝি মধ্যবর্তী একটা প্রাণী হচ্ছে বোরাক। বোরাকের গতি এত বিশাল, বিদ্যুৎ গতি সম্পূর্ণ ছিল। বোরাকের কপালে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বোরাকে সওয়ার হয়ে এবার সফর, ভ্রমণ শুরু হলো, এসর শুরু হলো। আলহামদুলিল্লাহ বলেন। রওনা দিলেন নবীজি জিব্রাইল সাথে বোরাকের উপরে করে। যেতে যেতে সামনে যখন গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন বোরাক সামনে অগ্রসর হলে কিছু দূর যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন বিশাল একটা মাঠ, পাথরযুক্ত মাঠ। ওই মাঠের মধ্যে পাথর আর পাথর আছে। দেখা গেছে ওখানে অসংখ্য নারী আর পুরুষেরা শীত হয়ে শুয়ে আছে। এরা সবাই, নারীও আছে, পুরুষও আছে, মহিলাও আছে, কি পুরুষও আছে, সবাই শীত হয়ে শুয়ে আছে। আর তাদের মাথার উপর বড় বড় পাথর দ্বারা তাদেরকে আঘাত করা হচ্ছে। পাথরের আঘাতে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তারপর আবার সাথে সাথে অটোমেটিকলি ভাবে মাথাটা আবার জোড়া লেগে যায়, আবার পাথর দিয়ে আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করে, আবার মাথাগুলো জোড়া লাগে যায়। সেখানে মহিলারাও আছে, পুরুষেরাও আছে। পাথরের মাঠ, বিশাল এক মাঠ। এই অবস্থা দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি
তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ চিন্তিত হয়ে গেলেন, আহারে এই লোকগুলোকে এমন করে মারতেছে, এমন করে তাদেরকে শাস্তি দিচ্ছে, কারণ কি? জিব্রাইলকে বললেন, মান হুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল, এরা কারা? কেনই বা এদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? এবার জিব্রাইল হুজুরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতেরই একটা বিশেষ সম্প্রদায়, যারা নামাজ না পড়ে বিছানায় আরামের সাথে শুয়ে থাকতো। ফজরের আজান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব বলছে, সালাতু খায়রুম মিনান নাউম। মুয়াজ্জিন সাহেব ডাক দিতেছে, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু আল্লাহর বান্দা কম্বলের নিচ থেকে বের হতে পারল না। মুয়াজ্জিন ডাকতেছে, ঘুম থেকে নামাজ উত্তম, আল্লাহর বান্দি বিছানা থেকে উঠতে পারল না, বিছানায় শুয়ে থাকতো, নামাজের কোনো খবর ছিল না, নামাজ পড়তো না, অলসতা করত। কনকনের শীতের রাত্রিতে শীত উপেক্ষা করে নামাজে পড়তো না। এরকম আল্লাহর বান্দা বান্দি এখনো দুনিয়াতে আছে না নাই? এখনো আছে না নাই? আল্লাহর রাসূলকে জিব্রাইল বলতেছেন, হুজুর, আপনার উম্মতের একটা অংশ যারা এইভাবে বিছানায় শুয়ে থাকতো, অলসতা করতো, নামাজ পড়তো না, এই লোকগুলিকেই এভাবে করে ফেরেশতারা শাস্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা অলসতা করে বিছানায় শুয়ে থেকে নামাজ ছেড়ে দিব? তাহলে এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, কয়দিন বাঁচবো, কতদিন থাকবো জানা নাই। হতে পারে আজকের রাত্রি শেষ রাত্রি, ঘুমের মধ্যে মরে থাকতে পারি, সকালবেলা ঘোষণা হয়ে যাবে অমুক আর নাই। সকালবেলায় এই মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে অমুকের জানাজা অতটা বাজে, বাদ আসরে, বাদ জোহরে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যতদিন বেঁচে থাকবো নামাজের ব্যাপারে অলসতা করব না, সব চলে যাক, নামাজ আগে। ঠিক কিনা বলেন? সব পরে, নামাজ আগে। আমার কাজও দরকার আছে, আমার শ্রমেরও দরকার আছে, ব্যবসারও দরকার আছে, আমার ইনকামেরও দরকার আছে, তবে সবই চলবে, নামাজকে রাখবো সবার আগে। ঠিক আছে? ইনশাল্লাহ এই সিদ্ধান্তে আমরা একমত তো? ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে সওয়ার হয়ে সামনের দিকে যাচ্ছেন। আরেকটু সামনের দিকে অগ্রসর হওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে এই একটা স্থান দেখা যায়, একটা জায়গায়, এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছে বোরাক সহ, যেই স্থানের মধ্যে পুরুষেরা নারীরা একত্রিত হয়ে আছে। এখানেও নারীও আছে, পুরুষও আছে, মহিলারাও আছে, পুরুষেরাও আছে। এমন এক স্থানে আছে, হুজুর তাকাইয়া দেখলেন যে যাদের সামনে, এই লোকগুলির সামনে ক্লিন, একবারে ক্লিন, স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন, ভালো মানের গুড ফুড, ভালো মানের খাবার তাদের সামনে আছে। ভালো ভালো উত্তম ধরনের খাদ্যগুলো তাদের সামনে কি আছে? এ বুনা গোস্ত আছে, হ্যাঁ, প্রায় বিভিন্ন, প্রায় ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, বিফ ফ্রাই, বিভিন্ন ধরনের আইটেম, নানান ভালো ভালো মানের খাবারগুলো আছে, রকমারি খানা পড়ে আছে। আবার অপর পাশে দেখলেন যে তাদের সামনে নানান ধরনের খাদ্য, যে খাদ্যগুলো দেখতে, খাবারগুলোতে কদর্য, পচা, দুর্গন্ধ, রুচিশীল নয়, যেগুলো পছন্দশীল নয়, এমন খাবারও আরেকদিকে আছে। দুর্গন্ধ, গন্ধ বেরোচ্ছে, এগুলো আমরা খাবো? রুচিতে আমাদের সাধবে? রুচিতে আমাদের ভাসবে না। এগুলো রুচিশীল নয়, পচা, দুর্গন্ধময়, কিনা পড়ে গেছে। খাবারের মধ্যে, খাদ্যের মধ্যে অনেক সময় কি পড়ে? কেনা পড়ে না? এরকম কেনাযুক্ত খাবার পড়ে আছে। এক পাশে ভালো মানের খাবার, আরেক পাশে এখন দুই মানের খাবারই আছে, ভালোও আছে, খারাপও আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই নারীরা, এই পুরুষেরা, এই লোকগুলিরা ভালো খাবার না খাইয়া তারা পচা, দুর্গন্ধ, বাসি, কেড়াও পড়ে আছে, এই মানের খাবারগুলো খাচ্ছে, অথচ ভালো খাবার সামনে আরেক পাশে পড়ে আছে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে আগ্রহ জাগলো। এটার কারণ কি? আমরা হলে কি খারাপটা খাইতাম না ভালোটা খাইতাম? কথা বলেন, কোনটা খাইতাম? ভালোটা। এখন এই লোকগুলো ভালো না খাই এগুলোকে পচা দুর্গন্ধবাসী খায় কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখলেন তারা পচা দুর্গন্ধবাসী খাবারগুলো এত আগ্রহ ভরে খাচ্ছে, এত আগ্রহ, খুব টেস্ট মনে হয় যেন এরকম করে খাচ্ছে। এই অবস্থা দেখে আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল এরা কারা? এদের জন্য বড় আফসোস হচ্ছে, তারা উত্তম খানা রেখে ভালো ভালো মানের ফুড, ভালো ফুড, গুড ফুডগুলো রেখে তারা অন্য খাবারগুলো খাচ্ছে, পচা দুর্গন্ধ কেনা পড়ে আছে এই খাবারগুলো খাচ্ছে। কারণ কি? এরা এরকম করতেছে কেন? এবার জিব্রাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের এমন এক বিশেষ সম্প্রদায় যাদের কাছে তাদের বিবাহিত স্ত্রী ঘরে ছিল। বিবাহিত স্ত্রী হালাল না হারাম? কথা বললেন না? বিবাহিত স্ত্রী স্বামীর জন্য হালাল না হারাম? হালাল। বিবাহিত স্ত্রী স্বামীর জন্য হালাল। ইয়া রাসূলুল্লাহ, এদের সামনে এই পুরুষদের ঘরের মধ্যে বিবাহিত স্ত্রী হালাল স্ত্রী ছিল, কিন্তু তারা হালাল স্ত্রীকে ব্যবহার না করে তারা হারাম পর নারীর সাথে এই কাজে লিপ্ত ছিল। এই নারীদের ঘরের মধ্যে স্বামী ছিল, নারীর জন্য, স্ত্রীর জন্য স্বামী কি হালাল। সেই স্বামীর সাথে এই কাজ না করে পর পুরুষের সাথে এই কাজে লিপ্ত হয়েছিল। ও হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এই অন্যায়ভাবে পরের স্ত্রীর সাথে মেলামেশা করার কারণে, অন্যায়ভাবে পরের পুরুষের সাথে স্ত্রী মেলামেশা, জিনা ব্যভিচারে লিপ্ত থাকতো। এই সমস্ত রমণী যারা নিজের স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে অবাধে মেলামেশা করত, জিনা ব্যভিচারে লিপ্ত থাকতো, এমনভাবে হালাল বস্তুকে তারা খারাপ জানতো। হালালটা, ঘরের স্ত্রী হালাল, এটারে খারাপ জানে, এটার দিকে আকর্ষণ জাগে না। ওটা হারাম, ওটার দিকে আকর্ষণ জাগে। হালালটারে করেছে হারাম, হারামটারে করেছে হালাল। আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন কিয়ামত, এবার জিবরাইল বললেন এজন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কিয়ামত পর্যন্ত। এই ভীষণ এই শাস্তিটা তাদেরকে এমনিভাবে দেওয়া হতে থাকবে, নাউজুবিল্লাহ, এই শাস্তি চলতেই থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বোরাকে আবার উঠলেন, জিবরাইল সাথে বোরাকে করে আবার সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর, একটু সামনে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এবার একদল মহিলা, এবার এখানে আর পুরুষ নাই, এবার শুধু কি মহিলা। কথা বলতে হবে, শুধু কি যে এই মহিলারা কি করতেছে? মহিলাদেরকে দেখলেন, হুজুর দেখলেন যে যাদেরকে পায়ের আঙ্গুল, এই পায়ের আঙ্গুলের উপরে এরকম ভর, পুরা শরীর লটকানো, পায়ের আঙ্গুল কোন রকমে ভর দেওয়া আছে, কোন লাগতেছে আর কি জমিনে, এরকম করে তাদেরকে লটকানো হয়েছে। এরকম ভাবে তাদেরকে কি করা হয়েছে? লটকানো হয়েছে। আর ফেরেশতারা কোর দিয়ে তাদেরকে কি করতেছে? প্রহার করতেছে, আঘাত করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা কি করতেছে? এই মহিলারা আঘাতের চোটে কান্না করতেছে, চিৎকার করতেছে। মহিলাদের এই অবস্থা দেখে রাসূলের কাছে একটু খারাপ লাগলো, চিন্তিত লাগলো একটু। রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এই জিবরাইল, এরা কারা? এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? মনোযোগ আছে? মনোযোগ দিয়ে শুনেন, এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, নবী, এরা ওই সব ব্যভিচারী মহিলা, ওই সমস্ত ব্যভিচারী মহিলা যারা জিনা ব্যভিচারে দুনিয়ায় লিপ্ত ছিল, যারা নিজেদের শুধু জিনা করে নাই, জিনা করে ক্ষান্ত না, বরং এই জিনা করার পর, এই আকাম কুকাম করার পর পেটের মধ্যে, গর্ভের মধ্যে বাচ্চা চলে আসছে, সন্তান গর্ভে আসছে। এরা কি করছে? তাদের এই অপকর্ম গোপন করবার জন্য, তাদের এই অপরাধকে ঢাকা দেওয়ার জন্য এই সন্তানটারে তারা কি করছে? মেরে ফেলছে। কথা কি বুঝতেছেন? এই সন্তানটা জিনা তো করছে, অপরাধ করছে, পাপ করছে। এরপর আরেক পাপ হইলো, যে বাচ্চা গর্ভে আসছে ওই বাচ্চারা তারা কি করছে? মেরে ফেলছে। এরকম হচ্ছে না গহরহ? সমাজে এরকম অহরহ হচ্ছে না? ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলতেছে,
এই ব্যভিচারী, এই জিনাকারিনীরা, এই মহিলারা দেখা যেত জেনা করার ফলে সন্তান হয়েছে, ওই সন্তান মেরে ফেলছে। আমার সমাজে, আমার দেশে এমনও হয়, অনেক বাচ্চাকে এরকম ডাস্টবিনে পাওয়া যায়, জুড়িতে পাওয়া যায়, আছে না নাই? রেখে মা ফালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার এটা তো একটা রেখে গেছে, অন্তত মানবতা দেখাইছে যে জীবিত থাকুক, কেউ না কেউ পাক, কেউ না কেউ এর নিয়ে যাক। কিন্তু অনেক মা আছে গলা টিপে হত্যা করে, গর্ভে পেটে থাকতেই অবলিউশনের মাধ্যমে, বিভিন্ন মেডিসিনের মাধ্যমে এটাকে নষ্ট করে দেয়। অনেকে আছে ডেলিভারি হওয়ার পর তারপর তারে জীবন্ত মাটির নিচে পুঁতে দেয়, পোটলা আকারে নদীতে ফেলে দেয়, পোটলার ভিতরে ঢুকায়া সাগরে, নদীতে, খালে ছুড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? হুজুর গো, যারা এই কাজ করছে ওই মহিলাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এদের এরকম শাস্তি চলতেই থাকবে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান, এটা হচ্ছে ফাহিশা কাজ, এটা হচ্ছে অশ্লীল কাজ। ওয়াসা সাবিলা, এটা হচ্ছে নিকৃষ্ট পথ, নিকৃষ্ট পন্থা, এর ধারে কাছেও যাওয়া যাবে না। আজ বহু যুবক যুবতী জিনার সম্পর্কে জড়িয়ে পড়ে মায়ের গর্ভেই সন্তানকে হত্যা করে। আছে না নাই? আছে, আছে, বহু আছে, বহু আছে। কিছু প্রকাশ পায়, কিছু প্রকাশ পায় না। কিছু আপনি জানেন, কিছু আপনি জানেন না। কিছু আপনার সমাজে, কিছু অন্য সমাজে, কিছু এই অঞ্চলে, কিছু আরেক অঞ্চলে। এই অঞ্চলে কম, আরেক অঞ্চলে বেশি, এই অঞ্চলে বেশি, আরেক অঞ্চলে কম। কোথাওটা ধরা যায়, কোথাওটা ধরা খায়, কিন্তু হচ্ছে। কথা বুঝে আসছে? এজন্য সতর্ক হতে হবে। আমার মায়েরা, বোনেরা, যারাই শুনছেন, বাসা থেকে, বাড়ি থেকে যারাই শুনতে পাচ্ছেন, আল্লাহ পাকের মেসেজ হচ্ছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানে কি সুন্দর করে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে, যে আমার বাচ্চা জন্মগ্রহণ করলে, বাচ্চা 3টা আছে, এগুলোর এতে খাওয়াইতে পারি না, আরো একটা যদি হয়, আরো 2টা যদি হয়, খাওয়াবো কি? দরিদ্রতার ভয়ে কি খাওয়াবো, এটার ভয়ে, এটার আতঙ্কে সন্তানকে হত্যা করো, পেটের ভিতরে সন্তানকে মেডিসিনের মাধ্যমে নষ্ট করে দাও। এই যে কাজগুলি করো, আল্লাহ বলছেন তোমরা সন্তান হত্যা করো না। দারিদ্রতার ভয়ে, সামাজিকতার ভয়ে, মানুষ কি বলবে, লোকে কি জানবে, এরকম ভয়ে, এরকম চিন্তা ভাবনা করে সন্তান হত্যা করা যাবে না। আল্লাহ পাক বললেন, রিজিকের মালিক তোমরা না, রিজিকের মালিক কে? তোমাদেরকে কেউ খাওয়ায় না, আমাদেরকে খাওয়ান যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে আর তোমাদের আগত সন্তানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দে। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন, যেই পাখিটা খালি পেটে, পেটের মধ্যে কোনো খানা নাই, এই ছোট্ট পাখি, বড় পাখি, মাঝারি ক্যাটাগরির পাখি, ওই পাখিটা জানে না তার রিজিক কোথায়। সকাল বেলায় খালি পেটে পাখিটার নিড় থেকে, বাসা থেকে, তাওয়াক্কালতু আলাল্লাহ,
আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে রিজিক দাতা মেনে পাখিটা খালি পেটে একটা সরিষা দানাও তার পেটে নাই, খালি পেটে তার নিড় থেকে বাসা থেকে বের হয়। পাখির মাকে পাখির বাচ্চাগুলো ছোট ছানাগুলো বলে কি খাবো, আল্লাহর উপর ভরসা করো। পাখিটা বের হয়ে যায়, নিজের পেটেও কোনো দানা পরিমাণ সরিষার দানা পরিমাণ খাবার নাই, বাসার মধ্যে কোনো চালের বস্তা এক সপ্তাহ বাজার করা নাই। ওই বাচ্চাদের পেটের ভিতরে 4-5টা বাচ্চা ছানা, এই ছানাগুলো পেটের ভিতরেও কোনো সরিষা দানা পরিমাণ কোনো খাদ্য নাই, কোনো খাদ্য গুদামজাত করে রাখে নাই। ওই পাখিটা সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়, তার খাবার তার 6টা-7টা ছানা আছে সেগুলোর খাবার, খালি পেটে বের হয়ে যায়। ভরসা করে কার উপর? রিজিক দাতা মানে কারে? আল্লাহর রিজিক দাতা মেনে ওই পাখি বের হয়ে গেছে। সন্ধ্যা ফিরার আগেই আল্লাহ পাখিটাকে এমনভাবে রিজিক দিয়ে দেন, পাখি তার ছানাগুলোকে পেট ভর্তি খাবার দিয়ে দেন, ছানারা খাবার পেয়ে যায়। এরপর পাখিও পেট ভরে বাসার মধ্যে নিড়ের মধ্যে ফিরে আসে। সুবহানাল্লাহ। আমরা এখন মনে করি অমুক আমারে খাবার দিব, অমুক আমারে, এরকম করবেন না। আমরা যদি ওই আল্লাহকে রিজিক দাতা যদি সত্যিকার এইভাবে যদি আমরা মনে করি, আল্লাহ তাআলাই আপনার রিজিকের ফয়সালা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রিজিকের ভয়ে, খাদ্যের ভয়ে, কি খাওয়াবেন, কি পড়াবেন, জায়গা কই, থাকবে কই, আছে না এরকম অনেক মানুষের বক্তব্য? কোথায় থাকবে, কেমনে থাকবে, নিজেরাই তো চলতে পারি না, 2 জনের সদস্য তো চলতে হিমশিম খাই, আরেকটা হইলে দিবেন কি, খাওয়াবেন কি, এরকম বক্তব্য অনেক মা বোনদের কাছ থেকে পাওয়া যায়। আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে বলছি, এই কোরআনের আয়াত থেকে আপনি জেনে নিন, আল্লাহ পাক জানিয়ে দিলেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দারিদ্রতার ভয়ে, সামাজিকতার ভয়ে সন্তান হত্যা করে, যারা এই সন্তান হত্যা করবে, এটা হচ্ছে মহাপাপ। এই কথাটা বলতেছেন কে? এটা হচ্ছে বড় পাপ, এটা হচ্ছে কাবিরা গুনাহ। এজন্য যারা আজকে সন্তান হত্যা করছেন, আমার মায়েরা, বোনেরা, বাবারা, শুনে রাখুন, কিয়ামতের ময়দানে সন্তান হত্যা করার কারণে আপনি একজন হত্যাকারী হিসেবে সেদিন আসামি হয়ে সেদিন দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা এই কাজ করব, আমরা এই কাজ করব না, আল্লাহর উপর ছেড়ে দেব। কার উপর ছেড়ে দেব? আল্লাহর উপর ছেড়ে দেব। আমার প্রিয় ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা যারা শুনছেন, আপনাদের জন্য সামনে আপনাদেরকে রেখে একটা রাসূলের সময়কার একটা ঘটনা আপনাদের সামনে থ্রো করতে চাই, পেশ করতে চাই, আপনারাও শুনেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসছে, জিনা করার পর, ব্যভিচার করার পর, জিনা করার পর রাসূলের কাছে আসছে, আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি। আল্লাহ রাসূলকে কি বলতেছে? আমি জিনা করছি। রাসূল তার কথার কর্ণপাত করে না। মহিলা আবারও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি জিনাকারী। রাসূল কথা বলেন না। মহিলা আবারও বলল, ওগো আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আমাকে শরীয়তের শাস্তি দেন। যতই আপনি আমারে বাঁচাবার চেষ্টা করেন, আমি বাঁচতে চাই না। দুনিয়ায় আমি শাস্তি পেতে চাই, আখিরাতে আমি বাঁচতে চাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার শাস্তি তো এটা কি? এটা সামান্য কিছু। আখিরাতের শাস্তির তুলনায় এটা কিছুই না, এটা তো অতি সামান্য, এটা তো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। আখিরাতে এমন আযাব, ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালাহুম আযাবুন শাদীদ। এমন যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি,
বড় শাস্তি সেদিন আছে না না। এজন্য ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার শাস্তি পেতে চাই, আখিরাতে আমার জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা পেতে চাই। সুবহানাল্লাহ। মহিলার অনুভূতিটা কি বুঝতে পারছেন? মহিলা দুনিয়ার শরীয়তের শাস্তি পেতে চায় যেন আখিরাতে সে মাপ পেয়ে যায়, আর যেন কোনো সাজা তার না হয়। রাসূলুল্লাহ এবার বললেন, ও মহিলা, তুমি যে জিনা করছো, আচ্ছা বলো, জিনা করার ফলে তোমার গর্ভে কি সন্তান আসছে? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, জিনা করার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি। আমি কি হয়েছি? আমি প্রেগন্যান্সি, আমার পেটে বাচ্চা আছে। এবার আল্লাহ রাসূল বলল, মহিলা, তুমি জিনা করছো, পাপটা তুমি করছো, অপরাধটা তুমি করছো, এটা তোমার অপরাধ, ঠিক আছে, মানলাম। কিন্তু তোমার এই অপরাধের কাজের ফলশ্রুতিতে যেটা দাঁড়ালো, রেজাল্টটা হলো তোমার গর্ভে একটা বাচ্চা এসে গেছে। এখন এই বাচ্চা তো কোনো অপরাধ করে না, এই বাচ্চার কি কোনো দোষ আছে? এই বাচ্চা তো কোনো অপরাধ করে না। তোমার শাস্তি হবে, কিন্তু বাচ্চার তো শাস্তি হবে না। তো তোমাকে আমি শাস্তি দিতে পারি, কিন্তু এই অবস্থায় শাস্তি দেওয়া যাবে। যাও, তুমি বাসায় যাও, ডেলিভারি হওয়ার পর তারপর তুমি আমার কাছে এসো। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই লং টাইম, লম্বা সময়, এতদিন পর্যন্ত আমি বাঁচবো কি বাঁচবো না, এটার তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী বললেন, আমিও কোনো গ্যারান্টি দিতে পারবো না, তবে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। যাও, তুমি বাসায় যাও, ডেলিভারি হওয়ার পর তারপর আমার কাছে এসো। বলি আল্লাহু আকবার। মহিলা ভারাক্রান্ত মন নিয়ে বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর কতদিন পর যখন ডেলিভারি হয়েছে, সন্তান যখন প্রসব হয়েছে, সন্তান প্রসব হওয়ার পর মহিলা আবার রাসূলের কাছে এসে ছুটলেন। রাসূলের কাছে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, আমার প্রসব হয়েছে, ডেলিভারি হয়েছে, আর দেরি করবেন না, আমার শরীয়তের শাস্তিটা দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, মহিলা, তোমার যে ডেলিভারি হয়েছে, তোমার বাচ্চাটা কি মৃত হয়েছে নাকি জীবিত হয়েছে? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা জীবিতই হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। বাচ্চা কি জীবিত হয়েছে? বাচ্চাটাকে আমি বাসায় রেখে এসেছি, আমাকে শাস্তি দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, মহিলা, তুমি যেই বাচ্চা জীবিত হয়েছে, ওই বাচ্চার হক আছে, তার অধিকার আছে। হাউলাইনি কামেলাইন, কোরআন বলে দিয়েছে, তোমার স্তনের দুধ সে পান করবে, এটা তার হক, অধিকার। 2 বছর পর্যন্ত দুধ পান করাবা, তাকে দুধ পান করাবে, তোমার স্তনের দুধ খাবে, তোমার স্তনের দুধ খাওয়াটা তার অধিকার। এই অধিকার ইসলাম নষ্ট করতে দেয় নাই, এই অধিকার নষ্ট করা যাবে না। যাও, তোমার ছেলে যখন অন্য খাবার, তোমার বাচ্চা, তোমার সন্তান যখন অন্য বাড়তি খাবার খেতে পারবে, সেদিন আমার কাছে এসো, তোমার উপরে শরীয়তের রায় কার্যকর হবে। আল্লাহু আকবার। দেখছেন, ইসলাম যে বাচ্চা দুনিয়াতে এখনো আসে নাই, তার অধিকারের ব্যাপারে সচেতন। আলহামদুলিল্লাহ বলেন। যে বাচ্চা মাত্র দুনিয়ায় আসছে, ইসলাম সেই বাচ্চার এই মুহূর্তে কি অধিকার, এটার ব্যাপারেও ইসলাম সচেতন করে দিয়েছে। মহিলা বলল, সে পর্যন্ত আমি বাঁচবো কি বাঁচবো না, আল্লাহ রাসূল বলে, সেটা আমি বলতে পারি না। যাও। ভারাক্রান্ত হৃদয় নিয়ে মহিলা বাসায় চলে গেলেন। 2 বছর নয়, 1.5 বছর নয়, 18 মাস নয়, 1 বছর নয়, মাত্র 6 মাস গেল। কত মাস? 6 মাস গেল মাত্র। মহিলা ওই তার সন্তানটিকে স্তনের দুধ পান করায়, আর পাশাপাশি অন্যান্য খাবারগুলো খাওয়ায় অভ্যস্ত করে ফেলছে। 6 মাস যাওয়ার পর ওই সন্তানটিকে কোলে নিয়ে রসুলের কাছে চলে এসেছে। বলি আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, এই যে আমার কোলে যে সন্তানটিকে দেখতে পাচ্ছেন, এই সন্তানটির যদিও বাবা নাই, এই সন্তানটির বয়স মাত্র যদিও 6 মাস,
কিন্তু আমি তারে এমনভাবে বাড়তি অন্যান্য খাবারগুলো খাওয়ায় অভ্যস্ত করে তুলছি, এখন আপনি যেই কারো কাছে দিয়ে দিতে পারেন, অন্য খাবার খাওয়াই তারে বড় করতে পারবে, কোনো সমস্যা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দুহাত পাতলেন, সন্তানটিকে কোলে নিলেন, এভাবে দুহাতে ধরে সন্তানটিকে উঁচু করে ধরে বললেন, ও আমার সাহাবীরা, আমার হাতে যে সন্তানটিকে তোমরা দেখতে পাচ্ছ, এই সন্তানটিকে কে আছো, এই সন্তানটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে, ভরণ পোষণ দায়িত্ব যে আল্লাহর বান্দা গ্রহণ করবে, আমি নবী ঘোষণা করলাম ওই আল্লাহর বান্দা আর আমি রাসূল জান্নাতের মধ্যে এই দুই নুকের দূরত্বে একই সাথে জান্নাতে বসবাস করব। আল্লাহ নবী যখন এমন একটা ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরামরা, কয়েকজন সাহাবী কেরামরা বাচ্চাটিকে নেওয়ার জন্য ছুটলেন। আল্লাহ রাসূল একজন সাহাবীর কাছে বাচ্চাটিকে উঠাইয়া দিয়া বললেন, ও আমার সাহাবীরা, যাও এই মহিলাটিকে নিয়ে যাও, মরু প্রান্তরে নিয়ে যাও, মরু প্রান্তরে ঘট্ট করে বুক পর্যন্ত ঘেঁটে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে সঞ্চার করে দাও। এটা কার আইন? বলে, এটা কার আইন? আল্লাহর আইন। এবার এই ঘোষণার পরে মহিলাকে নেওয়া হলো, বুক পর্যন্ত গেতে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করছিলেন। সেই পাথর নিক্ষেপ যে সাহাবীরা করতেছিলেন, ওই সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। ওই আলীও পাথর মারতেছেন। হযরত আলী যখন পাথর মারলেন, মারার সাথে সাথে মহিলার শরীরে পড়ার পরে ওই পাথরের আঘাতে মহিলার শরীর থেকে ফিসকি দিয়ে রক্ত বের হয়ে আলীর হাতের মধ্যে যখন পড়ল, হযরত আলী ওই মহিলার রক্ত দেখে একটু বৎসনা দিতে লাগলেন, বললেন, আরে এই নাফাক মহিলার নাফাকি রক্ত আমার শরীরে পড়ছে। একটু নাসিকা সংকুচিত করলেন, একটু আনইজি ফিল করলেন, একটু কেমন কেমন বৎসনা দিয়ে বসলেন। রাসূল পাশ থেকে শুনে বললেন, আলী থামো, আলী আর কথা বলো না। যেই মহিলাকে রক্তকে তুমি নাফাক বলছো, যাকে তুমি বৎসনা দিচ্ছ, আমি রাসূল দেখতে পাচ্ছি এই মহিলার শরীরের রক্ত জমিনে ছোঁয়ার আগে, স্পর্শ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিয়েছে। ও আলী, এমনটা আর বলো না, একবার বলছো আর বলো না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মা বোন শুনুন, এ থেকে শিক্ষা আছে। অপরাধ আমার হয়ে যায়, ভুল হয়ে গেছে, আমরা করে ফেলেছি, কিন্তু তাওবার দরজা খোলা আছে না নাই? তাওবার দরজা খোলা রেখেছেন, সময় এখনো আছে। যতক্ষণ নাকের আগায় নিঃশ্বাস আছে, আমার প্রিয় ভাইয়েরা, এমন একটা সময় আসবে কথা বলার আর কোনো সুযোগ থাকবে, জবান শক্তি শেষ হয়ে যাবে। নিজের ছেলে এসে পাশে দাঁড়িয়ে বলবে বাবা বাবা বলবে, কিন্তু বাবার জবানে কথা আর বের হবে। বাবা চেয়ে থাকবে, চোখ দিয়ে পানি পড়বে, কথা বলতে পারবে না। এমনও হয় কি হয় না? সেদিন বলবে যে বাবা তুমি কি বলতা, ধরো কলম দিয়ে কাগজে লিখে দাও। সেদিন আর হাতের কলম আর চলবে না। এমন একটা সময় হতেও পারে। এজন্য এখনই সময়, তওবা করুন, ফিরে আসুন, আল্লাহর কাছে বলুন, তার কাছে বলুন। বিশ্বাস করেন তিনি এমন রহমান, তিনি এমন রহিম, আমার আপনার রব। তিনি কাউকে নিরাশ করেন না, তিনি কাউকে হতাশ করেন না, তিনি কাউকে ফিরিয়ে দেন না। তার দরজা বান্দার জন্য বন্ধ হয় না, তার রহমতের দরজা বান্দার জন্য খোলা, রহমতের দরজা খোলা। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, সিজদায় পড়ে থাকেন, সিজদাগুলোকে দীর্ঘ থেকে দীর্ঘ করেন, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার সব ফরিয়াদগুলো শুনবেন, তিনি আপনাকে ক্ষমা করবেন, কারণ তিনি হচ্ছেন গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, এই মহিলার জানাজার নামাজ আমি পড়াবো।
রাসূল জানাজার নামাজ পড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, যেই মহিলাকে নিয়ে তোমরা বর্ণনা করছিলে, এই মহিলাকে নিয়ে নানান মন্তব্য তোমাদের ছিল, কিন্তু তোমরা কে কি মনে করছো এই মহিলাকে নিয়ে আমি জানি না। তবে জেনে রাখো, এই মহিলা যে জীবনে অপরাধ করেছে, পাপ করেছে, পাপ করার পর, জিনা করার পর, পাপ করার পর মহিলা যেভাবে আল্লাহর কাছে ফিরে এসেছে, অনুতপ্ত হয়েছে, অনুশোচনা বোধ এসেছে, নিজেই যখন আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ পাক এই মহিলার তওবাটাকে এমন ভাবে তিনি কবুল করে নিয়েছেন। এই মহিলার তওবাটা যদি এই মদিনার গুনাহগার 70 জন গুনাহগারের মাঝে যদি বন্টন করে দেওয়া হয়, এই মহিলার এই তওবার ওসিলায় আল্লাহ পাক ওই গুনাহগার 70 জনের পর্যন্ত মাফ করে দিবে। তাহলে তওবার দরজা খোলা আছে না নাই? ও আমার বাস টার্মিনালের প্রিয় ভাইয়েরা, বাজার ব্যবসায়ী ভাইয়েরা, যারা শুনছেন কথাগুলো, টার্মিনালের দায়িত্বরত সম্মানিত ভাইয়েরা, যারাই শুনছেন, মা বোনেরা, যারাই শুনছেন, আসুন এই মেরাজের রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই অসংখ্য যে শাস্তিগুলো দেখলেন, এই শাস্তি যেই কারণে, যেই পাপের কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিব ওই পাপের সাথে আর জীবনে জড়িত হব। জীবনের রং ঝং ধরে যাবে, জীবনের যৌবন একদিন ফুরিয়ে যাবে, জীবনের এই সৌন্দর্য একদিন নষ্ট হয়ে যাবে, সময় একদিন হারিয়ে যাবে। সেদিন কেউ কাজে আসবে না, নিজের ছেলেরা মেয়েরা সব দেখবেন যে কেউ আর কাছে নাই। যারে সবচেয়ে বেশি বিশ্বাস করছেন ওই আপনারে সবচেয়ে বেশি ঠকাবে, ঠিক কিনা বলেন? যারে আপনি সবচেয়ে বেশি আপন ভাবছেন, একটু সুযোগ পেলে সেই দেখবেন সবচেয়ে বড় স্বার্থপর, ঠিক কিনা বলেন? এজন্য পৃথিবীতে কেউ চূড়ান্ত বড় আপন নয়, আমার আপনার একমাত্র একজনই আপন, তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। তিনি কে? আমার প্রিয় মায়েরা, বোনেরা, ও আমার সম্মানিত মুসল্লি প্রিয় ভাইয়েরা, শ্রোতা, তাহলে বুঝলাম আমরা জেনার সাথে সম্পর্ক রাখবো, ভুলভ্রান্তির জন্য মাপ চাইবো কার কাছে? তওবার দরজা এখনো খোলা আছে, বন্ধ হয়ে যেতে কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত খোলা থাকবে। কিন্তু কখন জানি আমার জন্য বন্ধ হয়ে যায়, কখন জানি আমি প্যারালাইসিসে হয়ে যাই, কখন জানি এক গাড়ি আর এক গাড়ির সাথে মেরে দেয়, কখন জানি আমি ডেড হয়ে যাই, কখন জানি আমি সাগরে ডুবে ওই সাগরের অতল গভীরের মাছ, বড় বড় মাছের পেটের খাদ্য হয়ে যায়, কখন জানি আমার ভবনে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়, বেওয়ারিশ লাশ হয়ে যাবে, ডিএনএ টেস্ট করা লাগবে, এমনও হতে পারে জানাজা দাফন কাফনও নসিবে হবে। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? ঢাকা শহরে অভিজাত বিভিন্ন শহরের বড় বড় ফ্ল্যাট আছে, 20 তলা 15 তলা, দেখা যায় হঠাৎ করে একতলায় কোনো এক রুমে আগুন লাগছে, ওটাকে কেন্দ্র করে সব শেষ। ফ্যাক্টরিতে আগুন লাগছে, পাশের ভবনও শেষ, ফ্যাক্টরিতে যারা ছিল সব পুড়ে ছাই, এখন আর লাশ খুঁজে পাওয়া যায়? ডিএনএ টেস্ট করে আবার অনেকে সেটাও নসিবে হয় না, জানাজা দাফন কাফন কিচ্ছুই নসিবে হয় না। আমরা জানি না আমাদের জীবনে সেগুলো, সেই শেষ বিদায়ের যেই কার্যগুলো, এগুলো নসিবে আছে কি নাই। এজন্য আসুন আজকে এইখান থেকে আমরা শিক্ষা নেই, এরকম গুনার সাথে আমরা শরীক হব। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাইতুল মাকদাসে গেলেন, সেটা হচ্ছে প্যালেস্টাইন। কোথায়? ফিলিস্তিনে বাইতুল মাকদাসে গেলেন, সেখানে জিব্রাইল আজান দিলেন। কি দিলেন? বলেন কি দিলেন? আজান দিলেন। একামত হয়ে গেল, সমস্ত নবী রাসূলরা আসলেন, ফেরেশতারা আসলেন, জান্নাতি হুরহুরিরা সব এখানে কাতারবন্দি হয়ে আছেন। যে আজকে সবাই ভাবতেছেন কে আজকে এই 2 রাকাত নামাজের ইমাম সাহেব হবে, ইমামতিটা কে করবে? আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন আমি তো বেকের মুরব্বী, হ্যাঁ আমাদের বেকের মুরব্বী কে? আমাদের আদি পিতা
ইব্রাহিম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস মনে মনে ভাবতেছেন মনে হয় আমি আর আজকে ইমামতি করা লাগবে, এরকম ব্যাক নবীর মনে মনে একটু চায়, কিন্তু আসলে জিব্রাইল বলতেছেন না ইয়া রাসূলুল্লাহ, আজকে ইমামতের দায়িত্ব আজকে আপনি পালন করবেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেব বলেন, রাসূলের ইমামতিতে সমস্ত ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা, নবী রাসূলরা, পয়গম্বররা সব কাতারবন্দি হয়ে জামাতে নামাজ আদায় করলেন। বলে আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলছি, আর দীর্ঘ করবো না, বেশিক্ষণ করবো না, সংক্ষেপে বলছি। নামাজ শেষ, বাইতুল মাকদাস সেটা এখন কোথায়? ফিলিস্তিনে, সেই মসজিদে আকসা, সেখানে এমন একটা নামাজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আর সেখানে এখন মুসলমানরা নামাজ পড়তে গেলে কি গুলি করে হত্যা করে। সেই ফিলিস্তিন, সেই গাজা, সেই অঞ্চল আজকে এমন অবস্থায় রয়েছে। আল্লাহ এই অভিশপ্ত ইহুদির হাত থেকে আমাদের এই ভূখণ্ডগুলোকে আল্লাহ তাআলা মুক্তি দিন, বলে আমিন। এবার সমস্ত নবী আম্বিয়া কেরামরা এক এক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। কি দিতেছেন? সংবর্ধনা দিতেছেন। সবার এক একজন, আদম আলাইহিস সালাম নেতৃত্বে, ইব্রাহিম আলাইহিস সালামের নেতৃত্বে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপ করছি। মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ। এবার এই অংশে আসি। মেরাজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন বা আকাশ পথে ভ্রমণ করা। কোন পথে? একটা হলো স্থলপথ, আরেকটা হলো কি জলপথ, আরেকটা হলো কি আকাশপথ। এখন বাইতুল মাকদাস থেকে এখন রাসূলের ভ্রমণ এতক্ষণ ছিল স্থলপথ, এখন এখান থেকে এবার রওনা হবেন। এবার যেই পথ, সেই পথ হচ্ছে কি বলেন? সেই পথ কি? আকাশপথ। এই মেরাজ, রাসূলের মেরাজকে কেন্দ্র করে বিমান আবিষ্কার হলো, হেলিকপ্টার আবিষ্কার হলো, বলে আলহামদুলিল্লাহ। তাহলে এবার আকাশপথে ভ্রমণ। এবার এখানে আমরা চলে আসছি। এবার একটু সংক্ষেপে কিছু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মেরাজ ঊর্ধ্বগমন, এবার আকাশপথে ভ্রমণ, এটা পারিভাষিক অর্থে পবিত্র বাইতুল মাকদাস, পবিত্র মসজিদে আকসা থেকে প্রথম আসমান। খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, তাকাইছেন তো? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। কয়টা বললাম? এই 7টা আসমান, এক এক করে প্রথম আসমান থেকে শুরু করে 7 আসমান পর্যন্ত যাওয়া, তথা হতে সেখান হতে বাইতুল মামুর, সেই বাইতুল মামুর পর্যন্ত যাওয়া, সিদরাতুল মুনতাহা। নাম শুনছেন? সিদরাতুল মুনতাহা, মালায়ে আলা। এরপরে বিভিন্ন মানজিল তিনি স্তর করলেন, ভ্রমণ করলেন, করাইছেন কে? তিনাকে ভ্রমণ করাইছেন কে? তারপর পরবর্তী স্টেপ, একবারে আরশে আজিম, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ লাভ, কথোপকথন, বেহেশত, দোজখ, এই সমস্ত কিছু ভ্রমণ করাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? 100-এ বলে 100-এ 16 আনায়। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন, রাসূল কয়টা বাহনে? যেমন আমরা ঢাকা যাইতে হইলে অনেক সময় আমরা এখান থেকে কি যায়, বারাকা যায় নাকি, তারপর হিমালয় যায়, হ্যাঁ বলেন, আর কি আরাফা যায়। এখন কেউ যদি মনে করেন কুমিল্লা কাজ আছে, কুমিল্লা স্টেশন ধরতে হবে, কুমিল্লায় আবার একটা মনে করেন সংবর্ধনা অনুষ্ঠান আছে, তাহলে তাকে আবার ওখানে নামতে হবে, ওখান থেকে আবার অন্যটা উঠতে হবে, ভেঙে তো যায় নাকি। তো এইভাবে করে কেউ যদি চিন্তা করে যে আমি এখান থেকে চাঁদপুর যাব, চাঁদপুরে গিয়ে ঘাটে থেকে লঞ্চে করে কোথায় যাব? সদরঘাট যাব, সদরঘাট থেকে সিএনজি করে, বা আবার সেখানে আবার অনেকগুলো বাস আছে না, অমুক জায়গায় যাব, পুরান ঢাকা যাব, নতুন বিভিন্ন জায়গায় যাব, ঠিক না? তাহলে কয়েকটা বাহনের দরকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছেন, রাসূল এই যাওয়ার পথে কতগুলো বাহন ইউজ করেছেন, আল্লাহ তাআলা তাকে ব্যবহার করাইয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। মোটামুটি ভাবে জানা যায় যে এরকম 5টি বাহনে রাসূল উঠেছেন। কয়টা বলেন? কয়টা বাহন? মেরাজে রাসূল গেছেন, কিছু কথা মুখস্থ রাখিয়েন, বাসায় গিয়ে বলিয়েন।
কালকে দোকানে বসে গিবত পর নিন্দা পরচর্চা না করে টার্মিনালের দোকানে হোটেলে বসে অন্তত টার্মিনালে বসে অন্তত এই কথাগুলো কালকের জন্য বলিয়েন, পারা যাবে? হ্যাঁ, পারা যাবে তো নাকি? তাইলে রাসূল মেরাজে গেছেন, কয়টা বাহন ব্যবহার করছেন? 5টা। নাম্বার 1 বোরাক, মুখস্থ করেন। 1 নম্বর কি? বোরাক। 2 নম্বর হচ্ছে জিনা, বলেন জিনা। এটা হচ্ছে জিনা হচ্ছে কি? জিনা হচ্ছে একটা আপনার লিফটের মতো একটা সিঁড়ি, লিফটের মতো একটা কি। এখন দেখেন আপনি এখানে দাঁড়াইছেন, ব্যাস গুতা একটা মারছেন, কত তলায় যাবেন? 25 তলায়। আপনি নিচ তলার থেকে গুতা মারছেন, কতক্ষণ পরে দেখছেন যে দরজা খুলে গেছে, আপনি কত নম্বর তলায় চলে আসছেন? হয় না? এটা সহজ, এখন তো বুঝার সহজ নাকি? এই লিফট, এটা হচ্ছে জিনা, লিফটের মতো একটা সিঁড়ি। তাহলে কয়টা হলো? 2টা। প্রথম বলছি কি? বোরাক, মুখস্থ করেন, বোরাক। দ্বিতীয় জিনা। তৃতীয় হচ্ছে ফেরেশতাদের ডানা, ফেরেশতাদের ডানা। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহন হিসেবে ব্যবহার করেছে। এরপর স্পেশাল ভাবে 4 নম্বর জিবরাইল আলাইহিস সালামের ডানা। কোন ফেরেশতা? বলেন কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালামের ডানা। 5ম নম্বরে নাম্বার 5 হচ্ছে রফরফ, রফরফ নামক একটা বাহন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে কয়টা হলো? 5টা। বলেন কয়টা হলো? 5টা বাহনে করে হুজুরকে সসম্মানে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্মানের সাথে তিনি তার কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। লিফটের মতো, আমি সংক্ষেপ করতেছি, লিফটের মতো সিঁড়ি চলে আসছে। বোরাক সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর হুকুমে ওই লিফটের মাধ্যমে প্রথম আসমানে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এবার তিনারা কোথায় আছেন বলতে হবে। এখন কোথায় আছেন? প্রথম আসমানে। কোথায়? প্রথম আসমানে। আমি সংক্ষেপ করছি। প্রথম আসমানের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার নাম হলো হযরত ইসমাঈল। নাম কি? উনি এখানে দায়িত্বরত। উনার কাছে এসে এবার জিবরাইল ফেরেশতা নক করছে। এই ইসমাঈল ফেরেশতা এমন এক ফেরেশতা যে ইসমাঈল ফেরেশতার অধীনে আছিল আপনার 12,000 ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। কত হাজার ফেরেশতা? ওই 12,000 ফেরেশতার প্রত্যেকের অধীনে আছিল 1 লক্ষ করে ফেরেশতা। আল্লাহু আকবার। এটা হলো প্রথম আসমানের স্টেপের কথা বলতেছি। প্রথম আসমানের পুরা সমস্ত ফেরেশতাদের সর্দার যিনি, প্রধান যিনি, তিনি হচ্ছেন, নাম হচ্ছে কি? ইসমাঈল ফেরেশতা। ওই ইসমাঈল ফেরেশতার অধীনে আছিল আবার কত হাজার ফেরেশতা? 12,000। ওই 12,000 ফেরেশতার প্রত্যেকের অধীনে আছিল আবার কত করে? 1 লক্ষ করে। আল্লাহু আকবার। হিসাব করলে কত কোটি দাঁড়ায়? এত ফেরেশতা একটা আসমান, চিন্তা করা যায়? তাইলে আল্লাহ তাআলা কিভাবে পৃথিবী জগৎকে সাজিয়েছেন। আল্লাহু আকবার। মাথায় ধরবে? মাথায় আসবে? আসবে না। এগুলো চিন্তা করলে মাথায় ঢুকবে? চিন্তা ছাড়াই বলতে হবে আল্লাহু আকবার। বলে আল্লাহু আকবার। তাহলে এই জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের ফেরেশতার অনুমতি চাইলেন। কি চাইলেন? এখন বলেন জিবরাইলের সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন একজন পাওয়ারফুল, এমন একজন বিশ্বের শ্রেষ্ঠ, তিনি আসতেছেন, এখানে আমার অনুমতির দরকার আছে নাকি? কিন্তু জিবরাইল এখন প্রথম ফেরেশতা, প্রথম আসমানের ফেরেশতা ইসমাঈল আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি চাচ্ছেন। তার মানে বোঝা গেল আপনি যত বড় লিডার হন না কেন, আপনি যত বড় নেতাই হন না কেন, আরেকজনের আঙ্গিনায় ঢুকবেন, আরেকজনের ঘরে ঢুকবেন, সালাম কালাম দিয়েন, অনুমতিটা নিয়েন। আপনি মনে করেন না যে আমি তো নেতা মানুষ, আমার লাই বাবির দরজা খোলা, আমার লাই ভাইয়ের দরজা খোলা। না, আরেকজনের ঘরে ঢুকবেন, আরেকজনের আঙ্গিনায় আসবেন, আপনাকে কি করতে হবে? অনুমতি নিতে হবে। এটাই শিষ্টাচার, এটাই ভদ্রতা, এটাই ইসলামী শিক্ষা, এটাই নিয়ম। ঠিক কিনা বলেন? তাহলে হযরত এখান থেকে আমাদের এই শিক্ষাটা, এই জন্য বললাম যে আমরা আরেকজনের ঘরে গিয়ে ঢুকে যাব না, সালাম দিতে হবে, ঘরের দরজায় নক করতে হবে, আওয়াজ দিতে হবে, অনুমতি আসতে হবে, তারপর ঢুকতে হবে। আর আপনি চিন্তা করেন, আপনি যদি বলেন আরে ভাই কি বলেন না বলেন, এখানে কত আসছে, ছোটকাল থেকে আসতেছি, এখনো আসতেছি, এদের সাথে আমাদের সম্পর্ক অন্যরকম, হবে? কত বলেন হবে না?
তাহলে এবার প্রথম আসমানে ঢুকলেন, ঢুকার পর প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে আমাদের আদি পিতা আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। এরপরে কথোপকথন হলো, সেগুলোর দিকে আমি আর যাচ্ছি না, তাহলে দীর্ঘ হয়ে যাবে, আমি সংক্ষেপ শুধু বলছি। এবার আসেন দ্বিতীয় আসমান। কোন আসমান? দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে রাসূলের সাক্ষাৎ হলো, সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমি আবার শেষে কিন্তু জিজ্ঞাসা করতে পারি, প্রথম আসমানে কোন নবীর সাথে? মাশাআল্লাহ। দ্বিতীয় আসমানে কোন নবীর সাথে? ঈসা আলাইহিস সালামের সাথে। এবার ঈসার সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আজীব ধরনের একজন ফেরেশতা দেখছেন, সুবহানাল্লাহ বলেন। যেই ফেরেশতার মধ্যে 70টি মাথা। কয়টা মাথা? একজন ফেরেশতা রাসূল দেখলেন যে এই ফেরেশতার মাথা কয়টা? 70টা। শুধু তাই নয়, এই 70টা মাথায় 70টা মুখ আছে। কি আছে? মাথাও 70, মুখও কি 70। শুধু তাই নয়, প্রত্যেক মুখে এই যে এটা কি জিহ্বা আছে। প্রত্যেক মুখে কি আছে? জিহ্বা আছে। খেয়াল করেন, আমার দিকে তাকান। মাথা কয়টা? মুখ কয়টা? জিহ্বা কয়টা? 70টা। জবান, জিহ্বা, জবান। জিহ্বা মানে কি? জবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জবানে ওই ফেরেশতা তাসবিহ পাঠ করছেন। ওই আল্লাহর ফেরেশতা 70টা মুখ, 70টা মাথা, 70টা জিহ্বা, জবান, ওই 70টা জীবনে একটাই তাসবিহ পড়া যায়, আওয়াজ শুনতেছেন, সুবহানাল খালিকুল আযীম, সুবহানাল আযীমিল আযম, সুবহানাল খালিকুল আযীম, সুবহানাল আযীমিল আযম। এই তাসবিহটা পড়তেছেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ফেরেশতার নাম হলো কাসেম। এই ফেরেশতার নাম কি? কাসেম। কাসেম ফেরেশতা। আল্লাহ তাআলা তাকে, এই ফেরেশতাকে বান্দাদের রিজিক পৌঁছাবার জন্য দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের রিজিক পৌঁছানোর জন্য দায়িত্ব দিয়েছেন। তিনি তার সহযোগীদের দ্বারা প্রত্যেক ব্যক্তির কাছে তার স্ব রিজিকটা পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দ্বিতীয় আসমানে জানতে পারলাম যে আল্লাহ রাসূলের সাথে একজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়েছে। ওই পয়গম্বরের নাম কি? মাশাআল্লাহ, ঈসা আলাইহিস সালাম। ওইখানে আল্লাহর রাসূল একজন ফেরেশতা, অনেক কিছু দেখছেন, অনেক কথা হয়েছে, সেগুলো বলতেছি না। বিশেষ করে একজন ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়েছে। ওই ফেরেশতার নাম কি? ওই ফেরেশতার নাম কাসেম। মাশাআল্লাহ, ওই জীবনের মনে আছে। ওই ফেরেশতার নাম কি? কাসেম। ওই ফেরেশতার মাথা কয়টা? মুখ কয়টা? জিহ্বা কয়টা? ওই 70টা জিহ্বায়, জবানে তিনি কি করছেন? তাসবিহ পড়ছেন, সুবহানাল খালিকুল আযীম, সুবহানাল আযীমিল আযম। এজন্য আমরাও বেশি বেশি তাসবিহ পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? এই ফেরেশতার দায়িত্ব কি? মানুষের কাছে রিজিক। এবার আসেন তৃতীয় আসমানে। কোন আসমানে? তৃতীয় আসমানে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ বলেন। নাম কি? মনে থাকবে তো? পরে আবার জিজ্ঞাসা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। তিনি তৃতীয় আসমানে একটা বিশাল একটা সাগর দেখতে পান। আসমানে আবার সাগর, চিন্তা করছেন? আমাদের কাছে কেমন কেমন লাগতেছে না? আসমানে আবার বিশাল সাগর, হয় কি? হ্যাঁ, সাগর ফাটিয়ে আমাদের উপরে পানি পড়ে না? আসমানে বিশাল সাগর। ওই সাগরের নাম হচ্ছে বাহরুন নাকাম। সাগরের নাম কি? বাহরুন নাকাম, সমুদ্র। ওই সমুদ্রের নাম হচ্ছে বাহরুন নাকাম। তো এই বিশাল সমুদ্র, ওই যে নূহ আলাইহিস সালামের সময় কি হয়েছিল মনে আছে তো আপনাদের? নূহ আলাইহিস সালামের সময় কি হয়েছিল? প্লাবন হয়েছিল। একটা বর্ণনায় পাওয়া যায় যে ওই বাহরুন নাকাম সাগরের কিছু অংশ পানি, একটু পানি আর কি ঢালছেন, সব শেষ। আল্লাহু আকবার। চতুর্থ আসমানে এবার আসলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। বলি আলহামদুলিল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম, অনেকের বর্ণনা ইদ্রিস আলাইহিস সালামের কবর দুনিয়াতে নেই। এবার পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ।
এবং কথোপকথন হলো। তাহলে বলেন তো চতুর্থ আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে? মাশাআল্লাহ, ওই দেখছেন নি, মনে যারা রাখছে ভালোভাবে বলতে পারতেছে, আলহামদুলিল্লাহ বলতে পারতেছে। ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এবার বলেন তো তৃতীয় আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ? মাশাআল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ। এখন তৃতীয় আসমানে একটা সাগর দেখছিলেন, সমুদ্র। ওই সমুদ্রের নাম কি? বাহরুন নাকাম। এবার পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালামের কি বলে? মুসা আলাইহিস সালামের কি হয়? ভাই হারুন আলাইহিস সালাম। মুসা ও হারুন, হ্যাঁ আছে না কোরআনে ঘটনাগুলো, কথাগুলো আছে না? হারুন আলাইহিস সালাম সাক্ষাৎ হলো। এবার ষষ্ঠ আসমানে আসলেন। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবার বলেন তো পঞ্চম আসমানে কার সাথে সাক্ষাৎ? ষষ্ঠ আসমানে। দেখছেন, সপ্তম আসমানে চলে আসছে, শেষ আসমান। সপ্তম আসমানে এসে আল্লাহর নবীর সাথে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, সুবহানাল্লাহ। একটা ঘরের পাশে একজন মুরব্বী বসা, হ্যাঁ মুরব্বী বলল, রাসূল বলল, মুরব্বী আমার স্বাগত জানায়, সুবহানাল্লাহ বলেন। মুরব্বী আমার একটা, তুমি তো আমার সন্তান, আলহামদুলিল্লাহ। সেই মুরব্বী হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। রাসূল বলেন, আমি দেখলাম ওই মুরব্বীর সামনে অনেকগুলো ছোট ছোট বাচ্চা, 12 বছর, 13 বছর, 7 বছর, 5 বছর, 6 বছর, 2 বছর, 1 বছর 6 মাস, এরকম বাচ্চাগুলো আছে এখানে। এই মুরব্বী বাচ্চাগুলো নিয়ে খেলা করে, লালন পালন করে, এগুলোর সাথে সময় দেয়। আল্লাহু আকবার। এখন জিব্রাইলকে আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল কি ব্যাপার, এই মুরব্বীর সামনে এরকম, হ্যাঁ আপনার ছোট বড় সব সাইজের কি সন্তান বাচ্চারা এরকম, উনি এগুলোর নিয়ে আসেন, কারণ কি? জিব্রাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই মুরব্বী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার আব্বা। এই ইব্রাহিম আলাইহিস সালাম সামনে যারা দেখতেছেন, এরা হচ্ছে ওই সকল সন্তান, দুনিয়ার ওই সকল মা বাপদের সন্তান, যেই মা বাপদের সন্তানরা 6 মাস বয়স বাচ্চা মারা গেছে, 1 বছরে বাচ্চাটা মারা গেছে, 3 বছর বয়স বাচ্চা পানিতে পড়ি মারা গেছে, 4 বছর বয়স বাচ্চা নিয়ে বাজারে আসতেছিল, হঠাৎ সিনজি মেরে দিছে, বাচ্চা মারা গেছে, 6 বছর বয়স। এরকম বয়সের যে বাচ্চাগুলো, হ্যাঁ এখনো বুঝ সম্পন্ন হয়নি, এরকম বাচ্চাগুলো যে মারা গেছে, এদের মধ্যে যেই মা বাবা নিয়ত করেছিল যে, এবং মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল যে কোরআনে হাফেজ বানাবে, আলেম বানাবে, আলেমা বানাবে, হাফেজা বানাবে, কিন্তু মা বাপ নিয়ত করছে, কিন্তু 10 পারা পড়ার পরে তো পানিতে পড়ে মারা গেছে, হ্যাঁ না যারা পড়া অবস্থায় তো পড়ে মারা গেছে। এই যে নানান দুর্ঘটনা পতিত হয়ে হঠাৎ করে তারা মারা গেল, কিন্তু মা বাবার এই হাফেজা বানান, হাফেজ বানান, আলেম বানান, আলেমা বানান স্বপ্ন পূরণ হয়নি। এই সন্তানগুলোকে নিয়ে এই মুরব্বী ইব্রাহিম আলাইহিস সালাম এগুলোকে নিয়ে আসেন উনি, এগুলোকে এখন হাফেজ বানাচ্ছেন, হাফেজা বানাচ্ছেন, আলেম বানাচ্ছেন, আলেমা বানাচ্ছেন। মা বাপ দেখতে পাবে সেদিন এরা আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, আজকের আলোচনা দীর্ঘ করব না, অনেক কথা ছিল, অনেক ঘটনা ছিল, সময় আমাকে সেদিকে দিচ্ছে না, কারণ ইতিমধ্যে 1.5 ঘন্টা প্লাস হয়ে গেছে, বা 1.5 ঘন্টা কম বেশ হয়ে গেছে। এই জন্য আমি আজকে শেষে এসে এই ঘটনাগুলো থেকে, এই মেরাজ থেকে, রসুলের মেরাজ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে আমাদের সন্তানগুলোকে দিন শিখাবো, আমাদের সন্তানগুলোকে দিনের আলেম, আলেমা, হাফেজ, হাফেজা বানাবো, পারা যাবে ইনশাআল্লাহ। আর আমরা জেনা, ব্যভিচার, অন্যাচার, কদাচার, পাপাচারের সাথে যুক্ত হব, আমরা নামাজ ছেড়ে দেব না, তাহলে ভয়ানক শাস্তিগুলোর কথা আমরা কিন্তু শুনেছি, ঠিক কিনা বলেন? আমরা সেই শাস্তিগুলোর কথা শুনেছি। আমরা সুদের সাথে সম্পৃক্ত হব, আমরা এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে বলি আমিন। আল্লাহ তাআলা আজকের আয়োজনকে কবুল আর মঞ্জুর করুন। আজকের এই দ্বীনি প্রোগ্রামকে আল্লাহ পাক আমাদের হেদায়ার জন্য, আমাদের নাজাতের জন্য, আমাদের কল্যাণের জন্য আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। যারা এখনো বাইরে আছেন, টার্মিনালে আছেন,
বাড়িতে বা আশেপাশে দোকানদার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা আছেন, চলে আসুন ইনশাল্লাহ। এখনই দোয়া হবে, আপনারা দোয়া শরীক হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।